আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, যদি আপনি রাজনীতি করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বাদ দিয়ে যদি রাজনীতি করেন, ওখানে কিন্তু বরকত এবং রহমত আসবে না। ওই রাজনীতিটা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যে দল করেন কোনো সমস্যা নাই, আমি কিন্তু কোনো দলের পক্ষে ইন্ডিকেট করে বলি না। আপনি যে দল করেন কোনো সমস্যা নাই, কোরআনটা সাথে নিয়ে বুকে নিয়ে রাজনীতি করেন, দেখবেন আপনার রাজনীতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বাইরে বলেছেন, ওয়াইয়াবতাগি ওয়াল ইসলাম দীনা ফালাই ইয়াকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে ইসলামকে কোরআনকে বাদ দিয়ে যা করবা, আল্লাহর কাছে তো গৃহীত হবেই না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর কিয়ামতের ময়দানে ওরা হবে ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত। সুতরাং দুনিয়াতে আপনি ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে যদি চলতে চাই, এই দুনিয়াতে যেমন কমপ্লিটলি শান্তি আসবে না, আর কিয়ামতের কঠিন ময়দানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, অনেক বিমুখীরা কট্টরপন্থী কাফেরদের কাতারে দাঁড়ানো লাগবে। এজন্য প্রিয় ভাইরা, ইসলামকে বাদ দিয়ে তো কোনো কিছু হয় না। আমরা তো মুসলমান, আমরা তো কালিমা পড়েছি। আপনি ইসলামকে বাদ দিবেন কেন? কোরআনকে বাদ দিবেন কেন? কোরআনকে যে বাদ দিবে সে মুসলমানই না, কোরআনকে যে বাদ দিবে সে ঈমানদারই না, কোরআনকে যে বাদ দিবে তার ঈমানই না। বেঈমানের আবার মিলাদ, বেঈমানের বাড়ি মিলাদ দিয়ে কি লাভ হয়? বেঈমানের কিসের মিলাদ? আরে ভাই, বেঈমান মিলাদ দিয়ে আপনার বাবা মার নামে সওয়াব পৌঁছানোর আগে ঈমানটা তৈরি করেন, ইসলামের ভিতরে আসেন। যাই করেন না কেন, আল্লাহকে বাদ দিয়ে আমরা কিন্তু কেউ যেতে পারবো না। এই কথাগুলো যাদের বয়স 70-80 বছর হয়ে গেছে, এই কোরআনের ময়দানে আমল করার নিয়তের পরিশুদ্ধতা নিয়ে তাওবা করে কোরআনের ময়দানে যারা বসে গেল, ওগো রব্বুল আলামিন ওদের এক নাম্বার ওদের পুরস্কার হলো এই ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করে, রব্বুল আলামিন ওদের জীবন জিন্দেগিতে যত গুনাহ আছে, আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আরে রহমতের ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করে, আল্লাহ যারা তোমার গুণগান করে, তোমার যে প্রশংসা করে, তাসবিহ করে, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, রহমতের ফেরেশতারা যদি দোয়া করে, এই দোয়া কবুল না মিস? কবুল। এই দোয়া কিন্তু মিস হয় না, এই দোয়া 100% কবুল। কিন্তু আমাদের অনেকের বিশ্বাস নেই, ইয়াকিন নাই। আপনার যদি ইয়াকিন না থাকে তো আপনার দোয়া তো কবুল হবে না, আপনার জন্য দোয়া কবুল হবে। এজন্য ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ কোরআন এবং নবীর হাদিস যা বলেছে 100 সত্য এবং সঠিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেটা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেন, শুনুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি যে কোরআন নাযিল করলাম, আর এই কোরআনের মাধ্যমে যে মেসেজ গুলো দিলাম, কোরআনের মাধ্যমে যে হুকুম আহকাম গুলো নাযিল করলাম, এর মধ্যে কোন রকম বিন্দু মাত্র কোন সন্দেহ সংশয় নাই, সন্দেহ সংশয়ের অবকাশ থাকতে পারে না। বরং কোন মানুষ যদি আল্লাহর কোরআনের এই হুকুম আহকাম, আল্লাহর কোরআনের এই আইন ও কানুন নিয়ে সামান্যতম ডাউট প্রকাশ করে, সন্দেহ প্রকাশ করে, ওই মানুষের ঈমান থাকতে পারে না। তার পুনরায় রদ্দে কুফর কালিমা পড়ার পরে তার ঈমান আসে, অন্যথায় সেই ঈমানদার হতে পারে না।